মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি, বিধান ভবনের বাইরে কালি, কংগ্রেস কর্মীদের একাংশের কালি দিয়ে লেখা হলো তৃণমূলের দালাল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিধান ভবনের বাইরে লেখা হলো তৃণমূলের দালাল। মল্লিকার্জুন খার্গের ছবি, সেখানে কালি দিয়ে দেওয়া হয় আর লেখা হলো তৃণমূলের দালাল। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন। মৌমিতা, কংগ্রেসেরই একাংশ এই কালি দিয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে? কেন তাদের মধ্যে কি ক্ষোভ রয়েছে? দেখো, ছিল যে হাইকমান্ড দিল্লির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা বলা ভালো তৃণমূলের সঙ্গে জোট চাইলেও তারা যে জোটের বিরোধী তা স্পষ্ট করে দিয়েছিলেন। এবং বাংলায়ও ন্যায়যাত্রার সময় থেকে যে ছবি দেখা গিয়েছিল, একদিকে তখন জয়রাম রমেশরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি করেছিলেন প্রথম থেকেই। অধীর রঞ্জন চৌধুরীর গলায় কিন্তু তার উল্টো ঝাঁজ, উল্টো সুর দেখতে পাওয়া গেছে, কারণ তিনি বরাবরই এটা বলেছেন যে বাংলায় কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকদের মন পড়তে হবে। এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বেরও যুক্তি যে এক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের ধ্বংসের যদি অন্যতম কেউ কারিগর হন, তবে সেক্ষেত্রে তারা বারবার করে তৃণমূলকে নিশানা করেছেন। কিন্তু মল্লিকার্জুন খার্গে গতকাল যে মন্তব্য করেছেন, তারপর থেকে প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ তারা রীতিমতো ক্ষুব্ধ। এবং আজকে যে ছবি দেখা যাচ্ছে, যে বিধান ভবনের বাইরে মল্লিকার্জুন খার্গের যে পোস্টার ছিল, সেখানে কালি দেওয়া হলো, যদিও সেই কালি মুছে দেওয়া হয়েছে, কিন্তু সেই কালি দিয়ে সেখানে লিখে দেওয়া হয়েছে তৃণমূলের দালাল। অনেক ধন্যবাদ মৌমিতা, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এবং কংগ্রেসের একাংশ, কংগ্রেস কর্মীদের একাংশই এই কাজ করেছে। মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি দিয়ে দেওয়া হয় এবং লেখা হয় তৃণমূলের দালাল। একেবারে বিধান ভবনের বাইরে এই কাণ্ড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।